স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি, অনলাইন আবেদন পদ্ধতি আপনাদের সাথে আলোচনা করতে আসবে। আপনারা সকলে জানেন যে উত্তরা ব্যাংকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেই উত্তরা ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেরকম একটা ভিডিও আমরা আলোচনা করব। তো বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই আলোচনার মধ্যে পেয়ে যাবেন। তো এটা আগে তাদের যে সার্কুলারটা আছে সেই সার্কুলারটা পড়বেন। দুইটা তারা পদে বিজ্ঞপ্তি দিয়েছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, দুইটার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু নিয়ম নীতিগুলো দেওয়া আছে, কোনটা কোন পাশে কত আবেদন করতে পারবেন। এই সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা করবেন। পুরোপুরি বক্তব্যটা মানে পুরোপুরি সার্কুলারটা আপনারা শুনবে, পড়বেন, পড়ে তারপর আবেদন করবেন। তো আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে করবেন, এইটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো আপনার প্রথমেই চলে যাবেন, আপনারা যদি আপনার ফোন থেকে বা ল্যাপটপ ইয়ে করতে চান নিজে থেকে, তো প্রথমেই উত্তরা ব্যাংক পিএলসির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এখানে চলে যাবেন কেরিয়ার অপশনে। আমরা কিন্তু কিভাবে আবেদন করবে এটা দেখবো। তো এখানে কেরিয়ার অপশনে চলে যাবেন। কেরিয়ার অপশনে যাওয়ার পরে এরকম একটা আছে, এরকম একটা উইন্ডো আসবে। তো এরকম একটা উইন্ডো আসার পরে আপনারা এখান থেকে করতে পারবেন। এই যে এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল আর একটা হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। দুইটাই আপনার যেটার জন্য আবেদন করবেন। তো এখানে যে অনলাইন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরেকটা উইন্ডো চলে আসবে নতুন। তো এটা হচ্ছে নতুন উইন্ডোটা। তো এই উইন্ডোটাতে আপনারা করবেন, আমি যখন ফিল আপ করবো অ্যাসিস্ট্যান্ট ক্যাশ হিসাবে বা যেটা আবেদন করি, তো আপনার যে এখানে এটা থাকবে আবেদন করলে কিন্তু পরবর্তীতে আমি কিন্তু ব্লার করে দিব। সেই কারণে আপনারা অনেকেই অনেক কিছু করতে পারেন, বলেন যে কেন দেয়, আসলে সব তথ্য দেওয়া যায় না। তো আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে কি কি এখানে দেয়। তো এখানে দিতেছে ইংলিশে আপনার নাম লিখবেন। তারপর হচ্ছে আপনার ই ইজ এমপ্লয় অফ আপনার ইউবিপিএল অথবা উত্তরা ব্যাংক পিএলসি থেকে আপনি কি এমপ্লয় কিনা, আপনার ওইলে থেকে এমপ্লয় দিলে ইয়েস অথবা নো। এখানে জন্ম তারিখ, বার্থডে, এখান থেকে হোম ডিস্ট্রিক্ট, তারপরে এখানে এনআইডি কার্ড বা যেটা দেন এখানে সিলেক্ট করলেই চলে আসবে। পাসপোর্ট দিলে পাসপোর্ট চলে আসবে, যেটা দেন আপনি এখানে চলে আসবে এক্সপায়ার ডেট সহ। হ্যাঁ, আমরা সাধারণত এনআইডি কার্ড দিয়ে করবো। ফাদার্স নেম, মাদার্স নেম ইংলিশ, আপনার বিবাহিত অবিবাহিত, রক্ত গ্রুপ, এগুলো সব প্রাথমিক ইনফরমেশনগুলো দিয়ে রাখবেন। দিয়ে দেওয়ার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন আর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এখান থেকে আপনারা সেম অ্যাড্রেসে ক্লিক করে দিবেন একবার লিখে। ডিস্ট্রিক্ট এগুলো সব দিয়ে দিবেন। দুইজনের রেফারেন্স দিবেন। এখন রেফারেন্স, আসলে রেফারেন্সটা হচ্ছে আপনার রেফারেন্স ছাড়া তো কেউই চাকরি দিবে না। আপনার পরিচিত এরকম সরকারি বেসরকারি প্রফেসর, আপনার কলেজের প্রফেসর দিতে পারেন। হ্যাঁ, এরকম যারা আছে তারা সরকারি কোনো ইয়ে থাকলে আপনার তাদের নাম অ্যাড্রেস সহ আপনার ফোন নাম্বার সহ দিতে হবে। তারপর আপনাকে দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেওয়া যাবে, এখানে দিবেন। এখানে যেটাই আপনি দেন, এখানে আপনি যেটাই দেন আপনি দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আপনি যা দেন, এই যে এখানে যা যে ইয়ার আছে আপনি এটা দিবেন। তারপর এইভাবে আপনারা করে নেবেন যেটা যে ইয়ার আছে। তো পরবর্তীতে এখানে অ্যাড নাও ক্লিক করে আবার নতুন আরেকটা এরিয়া পূরণ করে অ্যাড নাও ক্লিক করলে নতুন হয়ে যাবে, পর আবার আরেকটা ইয়ে করতে পারবেন, জয় দিতে পারেন। যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে এক্সপিরিয়েন্স দিতে পারেন, কোম্পানির লোকেশন দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এগুলো সব তথ্যগুলো পূরণ করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনার পরবর্তীতে মনে রাখার জন্য আপনারা পর লগ ইন করে আপনি করতে পারবেন। তারপরে এখানে এই হিউম্যান চেকটা এটা দিয়ে এখানে লিখে আপনি প্রিভিউ নাও অথবা এই যে অ্যাপ্লাই নাও, যখন এগুলো সব ফিল আপ করেন তখন অ্যাপ্লাই নাও ক্লিক হয়ে যাবে, পরবর্তী ধাপটা কিন্তু চলে আসবে। তো আমরা সেভাবে আলোচনা করব। সের আগে আমরা কিন্তু আপনাদেরকে ইয়াটা নিয়ে আসলাম, এই ফুল তথ্যটা দেখাই দিলাম, নয়তো আবার বলবেন যে তথ্য দেখায় নাই। করে তা আবেদন করতে গেলে আপনাকে 300 বাই 300 ছবি লাগবে, আর হচ্ছে কি 300 বাই 80 পিক্সেলের আপনার লাগবে, আপনার এই সিগনেচার লাগবে। এগুলো আপনি সব কিছু দিয়ে আপনি এখানে আপলোড করতে পারবেন। তো এখানে যারা নতুন আছেন কিভাবে এক ক্লিকে ছবি রিসাইজ করবেন, তো এরকম ভিডিও আমি আমার একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আমি এখানে শুরু করতেছি, ভিডিওটা একটু লং হবে, আশা করি আপনারা দেখবেন। তারপর আমি কিছু কিছু জায়গায় ব্লার করে দিব, নয়তো বা আমাদের একটু সমস্যা, আমাদের চ্যানেলের সমস্যা হয়, তার জন্য আমরা, আমার এখানে অবশ্যই আনা এমপ্লয় না আমি যেহেতু। তো এখানে আমি চলে যাব। এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিব। আমি ব্লার করে দিয়েছি, নয়তো বা সমস্যা ভাই। জন্ম তারিখ দিয়ে দিলাম। আমি এখানে হোম ডিস্ট্রিক্টটা দিয়ে দিব। আমি এখানে এনআইডি কার্ড দিয়ে দিব, এনআইডি নাম্বারটা। তারপর এখানে আমার ফাদার্স নেম দিয়ে দিব।
এখানে আমার মাদার্স নেম দিয়ে দিব। এখানে আমি এটা দিয়ে দিব, মেরিট অথবা আনমেরিট এটা দিয়ে দেবো। স্পাউস নেমটা দিয়ে দিব আমি এখানে। হ্যাঁ, এখানে আমি ব্লাড গ্রুপ দিয়ে দিব। এখানে আমি জেন্ডার দিয়ে দিব, রিলিজন দিয়ে দিব, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে আমার মোবাইল নাম্বার দেবো, এখানে আমার ইমেলটা দিয়ে দিব। এখন আমার এই ইয়াটা দিয়ে দিব, আপনার এই কি বলে, এই আমার অ্যাড্রেসটা দিয়ে দিব। এখানে আমি ডিভিশনটা দিয়ে দিব, এখানে উপজেলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো। এখন যদি আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে আপনি সেম অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমার কিন্তু এখানে সেম অ্যাড্রেসটা চলে আসছে। এখন আমার হচ্ছে রেফারেন্স, এখন দুইজন রেফারেন্স তো আমার দিতেই হবে, যেহেতু এখানে লাল মার্ক করা আছে। তো আমরা দুইজন রেফারেন্স দিব। এডুকেশনটা কীভাবে ইয়ে করবো এটাও আমরা এখানে দেখবো। এখানে আর্টস আমি এখানে দিয়ে দিলাম, মাদ্রাসা ইনস্টিটিউট, এখানে আমার ইনস্টিটিউটের নামটা দিয়ে দিব। অবশ্যই একটু আপনার সাবধান সই দিয়ে করবেন। পাসিং ইয়ারটা দিয়ে দিবেন আপনারা, তারপরে যেটা আছে এখানে ডিবি ইয়াটা দিয়ে দিবেন, সিজিপিটা দিয়ে দিবেন। আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেল। তারপরে আমি আমার সেকেন্ডারিটা আমি ইয়ে করব, আপনার এই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমার ইয়েটা সিলেক্ট করব। এখানে আমি আমার বোর্ডটা সিলেক্ট করব। এখানে আমি আগে যেটা লিখছিলাম সেটা আমি আবার লিখে দিব, আমার ইনস্টিটিউটটা লিখে দেওয়ার পরে এখানে পাসিং ইয়ারটা লিখে দিব। আমার একটু ইয়াটা কিন্তু ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু তারপর আপনারা ইয়ে করবেন, আমি বলে বলে দিচ্ছি। পাসিং ইয়ারটা দিয়ে দিলাম, এটা চলে গেল। এখন আমি আমার পরবর্তী যেটা আছে গ্রাজুয়েশন, এটা যেটা আছে এখানে আমার ডিগ্রি নেমটা লিখতে হবে। ডিগ্রি নেম না লিখলে হবে না, আমার যেহেতু ফাজিল, এখানে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, যার জন্য আমার এখানে এটা ইয়ে করতে হবে। এখানে আপনার সাবজেক্টটা দিয়ে দিবেন, কোন সাবজেক্ট থেকে ইয়ে করছেন। এখানে যে সাবজেক্ট আছে ওগুলো দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আবার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে ইয়ে করছেন আপনার, হ্যাঁ এগুলো সব দিতে হবে। দেওয়ার পরে আপনার অন্য যেটা আছে আমি আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পরে এখানে আমি আমি ইসলামিক আরবিক ইউনিভার্সিটির অধীনে এনে আমি সিজিপিএ পাইছিলাম কত জানি আমার নিজেও মনে নাই, 501। আর এখানে পাসিং হারটা আমি দিয়ে দিলাম 19 দিয়ে দিলাম। আর এটাও তিনটাই কিন্তু আমার এখানে হয়ে গেল। তো তার মধ্যে আমি এখানে প্রতিষ্ঠানটা কিন্তু দেই নাই, তার জন্য আমি এখানে এডিট করতে পারবো আবার। তো এডিট করতে গেলে আমাকে এখানে এডিটটা আমি এখানে করতে পারবো। গ্র্যাজুয়েশন, তারা ইনস্টিটিউটটা কিন্তু চায় না অবশ্য। ইউনিভার্সিটি মেজর সাবজেক্ট ফাজিল আদার্স এটা চাই না, তো আমি এখানে অ্যাড দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমি অন্য তথ্যগুলো পূরণ করে পরে আপনাদেরকে এখানে রেজাল্টের ভাগটা। তো এখানে যদি আপনার অনার্স বা মাস্টার্সে আপনার স্কেলের মাধ্যমে আপনার 4-এর মাধ্যমে হয়ে থাকে, তো 4-এর মাধ্যমে আপনার হইলে
3 পয়েন্টের উপরে হলে আপনার কিন্তু ফার্স্ট ডিভিশন, এবং যদি জিপিএ 5-এর মধ্যে হয় তাহলে 3.75 পাইতে হবে, 75 পাইতে হবে, সেটাও ফার্স্ট ডিভিশন। 2.5 থেকে 3-এর মধ্যে হলে আপনাকে এটা ইয়া করতে হবে, তো এই যে 4-এর মধ্যে হলে সেকেন্ড ডিভিশন, এবং 2.81 এত থেকে আপনার 3.75 পর্যন্ত আপনার সেকেন্ড ডিভিশন এটা। আর 1.65 হতে 2.25 পর্যন্ত আপনার ইয়ের জন্য থার্ড ডিভিশন, আর 2.33 থেকে এত থেকে আপনার থার্ড ডিভিশন এটা আর কি। তো এই ব্যাপারটা এটা এখানে সিজিপিটা তারা উল্লেখ করে দিচ্ছে, আপনার এখান থেকেও মিলে না। তো এটা আমি এখানে আমার সেকেন্ড ডিভিশন হবে এটা। তো এটা আমার 2021 সালে পাস করছি আমি। তো এটা আমি অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে এখন আমার এখানে কিন্তু এই এগুলো অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এক্সপিরিয়েন্স যদি আমি দিতে চাই বা নো ওয়ার্ক, আপনার যদি কারোর যদি কোনো ইয়া না থাকে তাহলে কিন্তু আপনি এখানে নো ওয়ার্ক দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার লাগবে না। আর ইয়েস ওয়ার্ক দিলে এখানে কাজগুলো এখানে এগুলো দিতে পারবেন। হুম, এগুলো দিতে পারবেন। তারপরে এখানে একটা দিয়ে বা অন্য অন্য আরেকটা দিতে পারবেন, আর এখানে পাসওয়ার্ডটা দিব। তো আমরা আসতেছি পরবর্তী ধাপটা দেখি কি আছে। এখন আমি কিন্তু এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিব এই কারণে, কারণ আমি এখানে এখন অ্যাপ্লিকেশনটা করব আর কি। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার, যেটা পাসওয়ার্ড, দুটা পাসওয়ার্ডই একই দিবেন, যে আপনার যেহেতু পরবর্তীতে লাগবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি দেখে পরে ই করলাম, দেওয়ার পর এখানে এনে আমার একটা হিউম্যান চেক দিতে, তো আমি এখানে 10 লিখে দিলাম, যেহেতু 7 আর 3 10, 10 লিখে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন লিখে দেওয়ার পরে আমার এখন কিন্তু এখানে এই যে অ্যাপ্লাই নাও এটা এসে পড়ছে, প্রিভিউটা এসে পড়ছে। তো আমি ইচ্ছা করলে এখানে প্রিভিউ গুলো দেখতে পারবো। তো এরকম আসছে, এরকম একটা উইন্ডো চলে আসবে। দেখেন এরকম উইন্ডো বলতে একটা সিভি চলে আসছে আর কি, এরকম। হ্যাঁ, এখানে একটা সিভি চলে আসছে। তো যেহেতু আমি এখনো ছবিটা আমি আর করি নাই, ছবি আমার রিসার্চ করা আছে, তাহলে ছবিটাও চলে আসবে। তো আমি এখানে ছবিটা আপলোড করি। ছবিটা এখানে আপলোড করলে আমার কিন্তু এটা চলে আসবে। আমি ছবিটা আপলোড করতেছি, একটু লাইনে থাকেন। এই যে আমার ছবি আমি দিয়ে দিলাম, এখানে আমার সিগনেচার দিব, যেটা আমি রিসার্চ করে রেখেছি। তো এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি ছবিটা দিচ্ছি। এখন যদি আমি এখানে করি, এই নিচে যাই, আমি এখানে প্রিভিউ দিই, তাহলে কিন্তু আমার ছবিটা সহ এবং সাইনটা সহ কিন্তু করবে, এই যে আপনার এখানে শো করতেছে। তো আমার এখানে সব তথ্যগুলো আছে, আপনারা মিলিয়ে দেখবেন যে সব তথ্যগুলো কি ঠিক আছে কিনা। তারপরে আপনার আবেদনটা করবেন। আবেদন করার পরে আপনার, তো এখন আমার যেহেতু সব ঠিক আছে, আমি এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করলাম। তো ইয়েস সাবমিট দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাকে তারা একটা দিল, আমি নোট থ্যাঙ্কস দিলাম। দিয়ে দেওয়ার পর আমার একটা প্রিন্ট, এই যে এটা একটা কপি, এই কপিটা হয়তো বা আমাদের থাকবে, এটা আপনারা রিসিভ করে রাখবেন, এটা আপনার ট্র্যাকিং নাম্বার, এটা আপনার লাগবে। লাগার পর আমি এখানে চলো এখানে ডাউনলোড করে আপনার এখানে একটা পিডিএফ এর তারা যে অ্যাপ্লিকেশন দিয়েছে, ওটাও আপনারা নিতে পারেন, বা যে কি আমরা ওপেন হোক। আর আমরা দেখতে পারবো আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে কি কোনো মেসেজ গেছে কিনা, সেটাও আমরা দেখবো। তো সেখান থেকেও আপনারা কিন্তু এটা কালেক্ট করে রাখতে পারবেন। যেহেতু আমরা ইমেল দিয়েছি এবং ফোন নাম্বার দিয়েছি, তো যে কোনো দুই জায়গায় একটাই তারা এই ট্র্যাকিং নাম্বারটা আমাদেরকে পাঠাইছে উত্তরা ব্যাংক থেকে। তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই ঘরে বসে থেকে আপনার ফোনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আমরা স্বল্প খরচে করে নিতে পারবো। তো আমাদের আগে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে নক করতে পারেন। বিশ্বস্ত, সহজে, একদম সর্বোচ্চ সর্বনিম্ন আপনার অ্যাপ্লিকেশন করে দিব। তো এটা ছিল উত্তরা ব্যাংকের আবেদন, অনলাইন আবেদন পদ্ধতিটা। এই দেখতে পাচ্ছেন, আমরা দেখবো ওই যে যে পিডিএফটা ওপেন হচ্ছে তারা কি দিয়েছে, কি পিডিএফ দিয়েছে এখানে। তাহলে খুব সম্ভবত সিভিটাই দিবে, হ্যাঁ সিভিটাই দিয়েছে, যেটা আমরা করছি, যে সিভিটা আমরা আগে দেখছি, যে সিভিটা দিয়েছে এখানে সব আছে। এখানে আমার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেওয়া আছে, এখানে ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে। তারপর আপনাকে এখানে লগ ইন করার অপশন চলে আসবে, যখন আপনার থাকবে, মেসেজ চলে আসবে, তখন কিন্তু আপনার এখানে লিখে দিয়েছে এই ট্র্যাকিং নাম্বার ফর্ম অনলাইন আবেদনপত্র, এটি প্রিন্ট করে এবং সফট কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন। এটা আবার প্রিন্ট করে আপনি কিন্তু করে রাখতে পারেন, ভবিষ্যতের জন্য রাখতে পারেন, যেহেতু আপনার পরবর্তীতে পরীক্ষা টরীক্ষা হলে আপনারা কিন্তু দিতে পারবেন আর কি। তো আমরা এখন এখান থেকে তো করছিলাম, কিন্তু এটা বাইরে চলে গেছে। আমি তো এখানে করে নিই, ডাউনলোড করে নিই। তারপর আমি অ্যাপে ঢুকছি, তো এখানে যেমন লগ ইন করার দিয়ে অপশন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো এত করলাম। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসে থেকে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন খুব সহজেই।
তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংযুক্ত বিজ্ঞপ্তির খবর যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আর এখানে ক্যাশ অথবা আপনার অ্যাসিস্ট্যান্ট জেনারেল অফিসটা দুইটাই পাবেন। এখানে লগ ইন করার কি কোনো অপশন আছে কিনা আমার আসলে এখানে দেখতেছি না, আপাতত কোনো লগ ইন করার কোনো অপশন নেই, থাকলে এখানে লগ ইন করা যায়। তো